আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এদিকে পুরাতন একটা চুল পিরানি ফেলে দিচ্ছি। তো এদিকে আমার মেয়ে বলতেছে যে আম্মু, এটা নিয়ে আমি একটা সেট তৈরি করলাম। তো আমি সেটটা বানার সময় বিডিবি করতে বলে গেছি, মনে ছিল না। তো আমি একটু করে বিডিবি করলাম। তো এদিকে কতগুলো বাগান থেকে দেশি টমেটো আনছে, তা আমি একটু বিডিবি করলাম। এদিকে একটা স্বাদের বড় লাউ, এটা নিয়ে মোরাব্বা করব, আমি মোরাব্বার জন্য নিছি, এই আর কি। তো এদিকে কতগুলো সুপারি আনছে দোকানের জন্য, আমার দেবরে নিয়ে যাবে। তো সুপারিগুলো একটু বিডিবি করলাম। এদিকে দেশি টমেটোগুলো খুব সুন্দর লাগতেছে। ছোটোকালে আমরা খেলতাম মার্বেল নিয়ে, তখনকার মার্বেলের মতন লাগতেছে। আমি দুষ্টামি করতেছি আর লাউটার মধ্যে করে একটু দেখতেছি আমি। তো টমেটোগুলো আমি বলতেছি যে বড় বড় কতগুলো মার্বেল ছিল এরকম লাগতেছে। তো এরকম করে আমি দুষ্টামি করতেছি। এদিকে কতগুলো দেশি মরিচ দিছে আমার জালের ছেলেটা। তো দেশি মরিচ খুব ভালো, যদি করে মরিচ চাটনি করে খেতে কি মজা লাগে, কি ভালো লাগে। তো এদিকে টমেটোগুলো খুব সুন্দর লাগতেছে। আর এদিকে কতগুলো ভুট্টা নিছি, ভুট্টাগুলো একদম দেশি টাটকা টাটকা ভুট্টা আর কি। সিদ্ধ করলে খাইলে লবণ দিয়ে কি যে স্বাদ লাগে, এত স্বাদ কেন? সবাই বলবে এত স্বাদ কেন বাসায়। তো আপনারাই এরকম করে খাইতে পারবেন। তো সিদ্ধ করে যদি লবণ দিয়ে খাই, কি মজা, মজা কি মজা। তো দুষ্টামি করে বলতেছি, আপনারা মাইন্ড করিয়েন না। তো এদিকে কতগুলো সুপারি নিছি, দোকানের সুপারি আমার দেবরের। তা আমি বলতেছি যে এগুলো একটু সবজির সাথে একটু বিড়বি করি। তো এদিকে ভুট্টাগুলো, এদিকে তো লাউটা নিয়ে আমি মোরাব্বা রেসিপি করব। তো মোরাব্বা রেসিপিগুলো তো এর আগে দিছি আমি ব্লকে। তো এদিকে আমি একটা ডিম নিছি, আমার বাবু বলতেছে আম্মা আমি একটা হাফ বল করে ডিম খাবো, আমাকে ভাত দাও না। তো আমি একটু লবণ দিয়ে একটু করতেছি, মিক্স করতেছি। এদিকে আমি তেলের মধ্যে ঢেলে দেব ডিমটা, তেল গরম হলে। তো আপনারা বাবুদের জন্য ডিম এরকম লবণ দিয়ে কে কে ফ্রাই করেন বলিয়েন। তো আমার ছেলে তো একদম হাফ বলের পাগল, ও বলে যে আম্মু আমাকে হাফ বল করে দাও, না হলে আমি খাবো না। তো ওর জন্য আমি একটা হাফ বল করছি। আর কোরিয়াটা একদম নতুন, তো ডিমটা আমি উল্টাই দিতে চাচ্ছি, তুলতে পারতেছি না নতুন কোরিয়ার জন্য। তো একদম ভেঙে যাচ্ছে, উল্টাই ফেলছি। তো উল্টানোর পর একটু হালকা করে আঁচ কমাই দিতে হবে, না হলে পুড়িয়ে যাবে। ডিমটা হয়ে গেছে, হাফ বলটা এখন উল্টাই পুল্টাই নিচ্ছি একটু। নেওয়ার পর আমি এখন নিয়ে ফেলবো। তো খুব সুন্দর লাগতেছে ডিমটা। তো এদিকে ভাত নিলাম বাবুর জন্য, ওর জন্য। এদিকে আমি অনলাইন থেকে একটা সেলফি স্টোর বিডিবি নিলাম। তো এটা একটু বিডিবি করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আপনারাও চাইলে এরকম একটা সেলফি স্টোর নিতে পারবেন। এটা নিয়ে বিডিবি করলে অনেক ভালো, আর হাত দিয়ে ঝামেলা করতে হয় না। তা আমি বিডিবি মাঝে মাঝে এটা নিয়ে করি, হাতিয়ে নিয়ে মোবাইল করি। তো এদিকে তো খুলতে পারতেছি না, বা এতগুলো ট্যাপ দিছে পার্সেলের মধ্যে, আল্লাহ, একদম আমার পার্সেলের একদম আমি করে ফেলছি, কেটে ফেলছি। তো
ভালো ভালো ট্যাপ দিছি। আমরা স্কুলে যখন পড়তাম এরকম বইয়ের মধ্যে ট্যাপ করে দিতাম, বা আমার আব্বুকে বলতাম যে যেটা ভালো সেটা নিয়েন ট্যাপ। তো এদিকে এটা দেখেন সেলফি স্টোরিটা, এটা মধ্যে আপনি ছবিও করতে পারবেন, আবার ভিডিও করতে পারবেন। তো আমি কোলে দেখতেছি একটা রিমোট আছে, তো বসাইও করতে পারবেন মোবাইল এরকম করে। তো এদিকে একটা আমার থেকে রিমোট আছে, রিমোটটা যদি মোবাইলের মধ্যে ব্লুটুথ অফ করেন, চালু করেন, তাহলে রিমোটটা কাজ করবে, আর আপনি হাত দিয়ে করতে পারবেন, শু করতে পারবেন। আর এদিকে একটা ইলিশ মাছে করব, বাছা করব। তো ইলিশ মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে ফেলছি। তো খুব সুন্দর লাগতেছে। ভালো থাকিয়েন, আল্লাহ হাফেজ।